ওয়েলকাম টু ম্যাথ ইজি সলভ। আমি অলোক পাল চলে এসেছি আজকে ক্লাস 8-এর কোষে দেখি 20.1-এর পার্ট 3 নিয়ে। আজকে আমরা 7 নম্বর থেকে সলভ করব। তো যারা প্রথমবারের জন্য দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুরা যাতে দেখার সুযোগ পায় তার জন্য চ্যানেলটি শেয়ার করবে। তো চলো প্রথমে 7 নম্বর অঙ্কটা কী আছে আমরা দেখে নিই। প্রমাণ করি যে একটি চতুর্ভুজের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি চতুর্ভুজটির অর্ধ পরিসীমার চেয়ে বড়, অর্থাৎ চতুর্ভুজের কর্ণ দুটোর যোগফল চতুর্ভুজের অর্ধ পরিসীমা অর্থাৎ চতুর্ভুজের 4টে বাহু দৈর্ঘ্যের যোগফলের অর্ধেক হবে। এটা প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা চিত্রটাকে এঁকে নেব। ABCD একটি চতুর্ভুজ আঁকলাম যার AC কর্ণ এবং BD কর্ণ পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এরপর আমরা প্রদত্ত অংশটা লিখে নেব। ধরা যাক ABCD চতুর্ভুজ যার AC ও BD কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এবার যেটা প্রমাণ করতে হবে প্রামাণ্য অংশ আমরা লিখব। প্রমাণ করতে হবে যে ABCD চতুর্ভুজের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি চতুর্ভুজটির অর্ধ পরিসীমার চেয়ে বড়, অর্থাৎ কর্ণ হচ্ছে AC আর BD, অর্থাৎ AC প্লাস BD গ্রেটার দেন কী হবে চতুর্ভুজের পরিসীমা অর্থাৎ 4টে বাহু দৈর্ঘ্যের যোগফল এবং তার অর্ধেক অর্থাৎ হাফ ইন্টু 4টে বাহু যোগফল AB প্লাস BC প্লাস CD প্লাস DA। এটাই আমাদের প্রমাণ করতে হবে। তো এই প্রমাণটি করার জন্য এখানে কোনো অঙ্কনের প্রয়োজন নেই, তার সরাসরি আমরা প্রমাণে চলে যাব। তো প্রথমে AOB এই ত্রিভুজের AO এবং OB বাহুর যোগফল AB বাহুর থেকে বড় হবে। তো সেটা আমরা লিখে নেব। ত্রিভুজ AOB থেকে পাই, ত্রিভুজ AOB থেকে কি পাবো, যদি আমি OA লিখতে পারি, OA প্লাস OB, এটা O হবে, OA প্লাস OB গ্রেটার দেন AB, 1 নম্বর। আবার ত্রিভুজ BOC থেকে পাই OB প্লাস OC গ্রেটার দেন BC, 2 নম্বর। এরপর COD ত্রিভুজ COD থেকে পাই OC প্লাস OD গ্রেটার দেন CD, 3 নম্বর। আবার ত্রিভুজ AOD থেকে পাই OA প্লাস OD গ্রেটার দেন AD,
এবার এই চারটে যদি আমরা যোগ করি তাহলে কি পাবো? তাহলে 1 2 3 4 যোগ করে পাই 1 2 3 ও 4 নং যোগ করে পাই, যোগ করে কি পাবো? এই বাঁ দিকেরগুলো সব এক সাইডে যোগ করবো আমরা। ও এ প্লাস ও বি প্লাস 2 নম্বর আছে ও বি প্লাস ও সি, 3 নম্বর আছে ও সি প্লাস ও ডি, 4 নম্বর আছে ও এ প্লাস ও ডি, গ্রেটার দেন এ বি প্লাস বি সি প্লাস সি ডি প্লাস এ ডি। এবার এখানে ও এ দুটো আছে, ও বি দুটো আছে, ও সি দুটো আছে, প্রত্যেকটাই দুটো করে আছে। তো আমরা লিখবো যে 2 ও এ, এবার ও এর পরে যদি আমরা ও সিটাকে লিখি তাহলে প্লাস 2 ও সি প্লাস 2 ও বি প্লাস 2 ও ডি, গ্রেটার দেন এ বি প্লাস বি সি প্লাস সি ডি প্লাস এ ডি। এবার 2টা যদি কমন দিই তাহলে কি পাবো? দেখো 2 ও এ প্লাস ও সি প্লাস ও বি প্লাস ও ডি, গ্রেটার দেন এ বি প্লাস বি সি প্লাস সি ডি প্লাস এ ডি। এবার এই যে ও এ আর ও সি, ও এ আর ও সি, ও এ আর ও সি অর্থাৎ ও এ আর ও সি, এটা যোগ করে আমরা পাবো এসি। ঠিক একই রকম করে ও বি এবং ও ডি, এটা যোগ করে আমরা পাবো বিডি। তো এর পরিবর্তনটাই লিখবো। দেখো ও এ আর ও সি যোগ করে আমরা পাচ্ছি এসি এবং ও বি আর ও ডি যোগ করে আমরা পাচ্ছি বিডি, গ্রেটার দেন এদিকটা যা আছে তাই লিখবো। এখন দেখো এই 2টা যদি এইদিকে চলে আসে তাহলে কি হবে? এসি প্লাস বিডি গ্রেটার দেন হাফ ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস এডি। এডি আর ডি একই, তো এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, প্রমাণিত। চতুর্ভুজের যে 4টে বাহুর যোগফলের অর্ধেক দুটো কর্ণের যোগফলের থেকে ছোট, অর্থাৎ দুটো কর্ণের যোগফল। তাহলে এখানে যেটা প্রমাণ করতে বলেছিল যে দুটো কর্ণের যোগফল চতুর্ভুজটির পরিসীমার অর্ধেকের থেকে বড়, এটা প্রমাণ আমাদের হয়ে গেল। এরপর আমরা পরবর্তী অঙ্কে চলে যাব, 8 নম্বর অঙ্ক। তো 8 নম্বর অঙ্কে কি আছে আমরা দেখে নেব। দেখো 8 নম্বর অঙ্কে কি বলেছে? প্রমাণ করি যে যে কোনো চতুর্ভুজের অন্তস্থ কোনো বিন্দু কোনো কর্ণের ওপর নয়, অর্থাৎ চতুর্ভুজের ভিতরের কোনো বিন্দু যেটা কোনো কর্ণের ওপরে নয়, কর্ণের বাইরে থেকে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি সংযোজক সরলরেখাংশের দৈর্ঘ্যের সমষ্টি, অর্থাৎ শীর্ষবিন্দু সংযোজক সরলরেখাংশ দৈর্ঘ্যের সমষ্টি চতুর্ভুজটির কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টির চেয়ে বড় হবে। মানে আরও একটি প্রশ্ন করেছে এখানে। এবার দেখি যে চতুর্ভুজের ভিতর বিন্দুটির কোনো অবস্থানের জন্য চতুর্ভুজটির শীর্ষবিন্দুগুলি সংযোজক সরলরেখাংশের দৈর্ঘ্যের সমষ্টি ক্ষুদ্রতম হবে, অর্থাৎ চতুর্ভুজের ভিতরের একটি বিন্দু যেটা কর্ণের ওপরে নয়, যদি এমন হয় তাহলে চতুর্ভুজটির কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টির চেয়ে ওই বিন্দু থেকে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলির সংযোজক সরলরেখাংশের দৈর্ঘ্য বড় হবে। আবার আরও একটা প্রশ্ন একই সাথে করেছে যে ওই বিন্দুটা কোথায় হলে ওই বিন্দু থেকে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলির যোগফলটা ছোট হবে। তো আমরা প্রথমে চিত্রটাকে এঁকে নেব। একটা চতুর্ভুজ আমরা প্রথমে এঁকে নেব। এ বি সি ডি এবং চতুর্ভুজের কর্ণ দুটো আগে এঁকে নেব। এবার বলছে কর্ণের চতুর্ভুজের ভিতরের একটা বিন্দু যেটা কর্ণের ওপরে থাকছে না, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে সেই বিন্দুটা এখানে।
তাহলে এবার শীর্ষবিন্দুগুলোর সাথে যোগ করব। তো এই বিন্দুটার আমরা নাম দিচ্ছি ও, এবং এই কর্ণদ্বয় পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে প্রথমে আমরা প্রামাণ্য অংশটা লিখে নেব। ধরা যাক এ বি সি ডি একটি চতুর্ভুজ, যার অন্তঃস্থ একটি বিন্দু ও, অর্থাৎ চতুর্ভুজের অন্তঃস্থ একটা বিন্দু ও, এবং এসি ও বিডি কর্ণ পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। এবার আমরা এই ও এ ও সি এগুলো যোগ করেছি, এটা লিখে দেব। ও এ, ও বি, ও সি এবং ও ডি যুক্ত করা হলো। এবার যেটা প্রমাণ করতে হবে, প্রামাণ্য অংশটা লিখে নিই। প্রমাণ করতে হবে যে এই বিন্দু চতুর্ভুজের ভিতরের একটা বিন্দু থেকে শীর্ষবিন্দুগুলির সংযোজক সরলরেখাংশগুলির দৈর্ঘ্যের সমষ্টি, অর্থাৎ ও এ, ও বি, ও সি এবং ও ডি, এই সমষ্টি কী হবে? চতুর্ভুজের এই যে কর্ণ এসি আর বিডি, এই এসি এবং বিডি কর্ণের যোগফলের থেকে বড় হবে। তো ও এ প্লাস ও বি প্লাস ও সি প্লাস ও ডি গ্রেটার দেন এসি প্লাস বিডি কর্ণ, এটাই প্রমাণ করতে হবে। তো এই প্রমাণটি করার জন্য এখানে কোনো অঙ্কনের প্রয়োজন নেই, তাই সরাসরি আমরা প্রমাণে চলে যাব। প্রথমে এই যে এ ও সি, এ ও সি এই ত্রিভুজটা এবং বি ও ডি, এই দুটো ত্রিভুজ থেকে আমরা কি পাবো সেটা লিখব। ত্রিভুজ এ ও সি থেকে পাই ও এ প্লাস ও সি গ্রেটার দেন এসি, এই যে ও এ এবং ও সি গ্রেটার দেন এসি, 1 নম্বর। আবার ত্রিভুজ বিওডি, বিওডি, বিওডি থেকে পাই ওবি প্লাস ওডি গ্রেটার দেন বিডি, 2 নম্বর। এবার 1 আর 2 যদি যোগ করি তাহলে কি পাবো? 1 ও 2 যোগ করে পাই 1 ও 2 যোগ করে পাই কি পাবো? ও এ প্লাস ও সি প্লাস ও বি প্লাস ও ডি গ্রেটার দেন এসি প্লাস বিডি। দেখো ও এ প্লাস ও সি প্লাস ও বি প্লাস ও ডি গ্রেটার দেন এসি প্লাস বিডি, এটাই প্রমাণ করতে বলেছি। তো এটা একটু সাজিয়ে আমরা যদি লিখে দিই তাহলে হবে ও এ প্লাস ও বি প্লাস ও সি প্লাস ও ডি গ্রেটার দেন এসি প্লাস বিডি। প্রথমে এটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। তাহলে কি হলো যে চতুর্ভুজের অন্তঃস্থ একটি বিন্দু যেটা কর্ণের উপরে নয়, সেখান থেকে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলির সংযোজক সরলরেখাংশের দৈর্ঘ্যের যোগফল চতুর্ভুজের কর্ণ দুটি যোগফলের থেকে বড় প্রমাণ হয়ে গেল।
এরপরে এই প্রশ্নটিতে আর একটি অংশ প্রমাণ করতে বলেছিল। তো সেই অংশটি কি দেখো, যে এবার দেখি যে চতুর্ভুজের ভিতর বিন্দুটির কোনো অবস্থানের জন্য চতুর্ভুজটির শীর্ষবিন্দুগুলির সংযোগ ও সরলরেখাংশের দৈর্ঘ্যের সমষ্টি ক্ষুদ্রতম হবে। অর্থাৎ চতুর্ভুজটির ভিতরে ওই বিন্দুটি, এই চতুর্ভুজের ভিতরে এই বিন্দুটি কোন অবস্থানে হলে এই বিন্দু এবং এই শীর্ষবিন্দুগুলির সংযোগ ও সরলরেখাংশের দৈর্ঘ্যের সমষ্টি ক্ষুদ্রতম হবে। তো দেখো এসি আর বিডি, এই যে এসি আর বিডি, এটা যদি আমরা ভেঙে, এই যে এসি আর বিডি, এই এসি আর বিডিটা যদি আমরা ভেঙে লিখি, তো এসিকে ভেঙে আমরা কি লিখতে পারি, এপি প্লাস পিসি, অর্থাৎ পিএ প্লাস পিসি, এবং বিডিকে ভেঙে আমরা লিখতে পারি বিপি প্লাস পিডি। তো সেটা আমরা লিখব, এখান থেকেই লিখব ও এ প্লাস ও বি প্লাস ও সি প্লাস ও ডি গ্রেটার দেন, এই এসি ভেঙে আমরা লিখছি পিএ প্লাস পিসি, আর বিডি ভেঙে লিখছি পিবি প্লাস পিডি। তাহলে এই পিএ প্লাস পিসি প্লাস পিবি প্লাস পিডি, তো এটাকে যদি সাজিয়ে লিখি, তাহলে ও এ প্লাস ও বি প্লাস ও সি প্লাস ও ডি গ্রেটার দেন পিএ প্লাস পিবি প্লাস পিসি প্লাস পিডি। অর্থাৎ এই ও বিন্দু থেকে এই শীর্ষবিন্দুগুলির যোগফল, ও বিন্দু থেকে এই শীর্ষবিন্দুগুলির দৈর্ঘ্যের সমষ্টি এই পি বিন্দু থেকে যে শীর্ষবিন্দুগুলি দৈর্ঘ্যের সমষ্টি থেকে বড় হচ্ছে। তাহলে এখানে কি পাচ্ছি, যে ও বিন্দু থেকে এই শীর্ষবিন্দুগুলির যোগফলের সমষ্টি পি বিন্দু থেকে শীর্ষবিন্দুগুলি যোগফলের সমষ্টি থেকে বড় হচ্ছে। তো আমরা লিখতে পারি, অতএব ও বিন্দু থেকে শীর্ষবিন্দুগুলির দৈর্ঘ্যের সমষ্টি গ্রেটার দেন পি বিন্দু থেকে শীর্ষবিন্দুগুলির দৈর্ঘ্যের সমষ্টি, অর্থাৎ ও বিন্দু থেকে শীর্ষবিন্দুগুলির যোগফলের সমষ্টি পি বিন্দু থেকে শীর্ষবিন্দুগুলির যোগফলের সমষ্টি থেকে বড়। এখন এই ও বিন্দুর অবস্থান যদি পিতে হয় তাহলে কি হবে, এই ও বিন্দুটা যদি এই পিতে হতো তাহলে আমরা একটু আগেই পেয়েছি যে পি বিন্দু থেকে শীর্ষবিন্দুগুলির সংযোজক সরলরেখাংশের দৈর্ঘ্যটা ছোট হয়েছে। অর্থাৎ এই ও বিন্দুটা যদি পিতে হতো তাহলে এখান থেকে শীর্ষবিন্দুগুলির সংযোজক সরলরেখাংশের দৈর্ঘ্যটা ছোট হতো। অতএব আমরা কি লিখতে পারি, যে অর্থাৎ ও বিন্দুর অবস্থান যদি পি হয় তাহলে ওই বিন্দু এবং চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলির সংযোজক সরলরেখাংশের দৈর্ঘ্যের সমষ্টি ক্ষুদ্রতম হবে। অর্থাৎ ও বিন্দু থেকে, এই যে ও বিন্দু থেকে শীর্ষবিন্দুগুলির যোগফলটা পি বিন্দু থেকে শীর্ষবিন্দুগুলির যোগফলের থেকে বড় হয়েছে। অর্থাৎ এই ওটা যদি পিতে থাকতো, ও বিন্দুটা যদি পিতে থাকতো তাহলে ওই বিন্দুর সঙ্গে শীর্ষবিন্দুগুলির সংযোজক সরলরেখাংশের দৈর্ঘ্যের সমষ্টি ক্ষুদ্রতম হতো। তাহলে ওই বিন্দুর অবস্থানটা কোথা হচ্ছে না, পি বিন্দুটা হচ্ছে যে চতুর্ভুজের কর্ণদ্বয়ের ছেদবিন্দু,
অর্থাৎ আমাদের দ্বিতীয় পাঠের যে উত্তরটা সেটি হবে অতএব চতুর্ভুজের ভিতর বিন্দুটির অবস্থান হবে কর্ণদ্বয়ের ছেদবিন্দু। অর্থাৎ ওই বিন্দুটা হচ্ছে কর্ণদ্বয়ের ছেদবিন্দু, কারণ চতুর্ভুজের ভিতর কর্ণ বাদ দিয়ে অন্য যে কোনো বিন্দু থেকে চতুর্ভুজের শীর্ষবিন্দু সংযোজক সরলরেখাংশের দৈর্ঘ্য সবসময় বড় হচ্ছে। তাহলে একমাত্র দেখছি যে কর্ণদ্বয়ের যে ছেদবিন্দু পি ছিল এবং পি থেকে ওই শীর্ষবিন্দুগুলির সংযোজক সরলরেখাংশের দৈর্ঘ্য ছোট হয়েছে, তাই আমরা বলতে পারছি যে কর্ণদ্বয়ের ছেদবিন্দুটাই ওই বিন্দুর অবস্থান হবে। তো চলো আজকে এই পর্যন্ত।